আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। তো আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো ইদানিং ভিডিও প্রতিদিন আপলোড করা হইতেছে না নিয়ম মাফিক আগের মতন। আমার একটু অসুস্থ, আমি একটু ঠান্ডা জ্বরে ভুগতেছি কিছুদিন যাবৎ, যার জন্য আমি আগের মতন রেগুলার ভিডিও দিতেছি না। তো ইনশাল্লাহ সুস্থ রেগুলার ভিডিও দিব আশা করছি। আমার বয়সটা হয়তো একটু অন্যরকম লাগতে পারে। এই যে দেখেন আমার সেই বাচ্চাটা, লাস্ট ভিডিওতে যে বলছিলাম, এই যে এটার সাথেও জোড়া নিছে, এটার সাথে জোড়া রানিং জোড়া, এটার সাথে রানিং জোড়া আছে। আবার আপনারা জানেন যে আমার একজোড়া বন কবুতর বাচ্চা বড় করছিলাম। তো এখন দেখলাম যে দুটোটাই মাদি হয়ে গেছে। এই যে দেখেন একটা, আর আরেকটা খুপে আছে সম্ভবত, খুপে নাই। আচ্ছা জানো ওই যে কোনায় একটা, তো দুটোটাই মাদি হয়েছে। আর এই যে খয়েরি বাচ্চাটা, খয়েরি বনু কবুতরটা, এটা খাঁচার মধ্যে আছে। এক ভাই কমেন্ট করছিল যে ভাই এটা এক্সট্রা রাইখা দিয়েন, ওরা বড় হইলে পরে জোড়া দিয়ে দিয়েন, তাহলে যাওয়ার সম্ভাবনা কম থাকবো। আর বাকি কবুতরগুলো এই যে আর আরেকটা ভাই বলছেন, আমি একটা ভিডিওতে বলছিলাম যে কাকে আমার কবুতরের প্রায় 5 6 7 জোড়ার মতন বাচ্চা খাইয়া নিছে। তো এক ভাই বলছিল যে কালো কবুতরের ফাঁক যাতে আমি খোপের আশেপাশে বাইদা দিই। তো কালো কবুতরের পাইক, এই যে 4টা পাইক আমার 22 তারে দেয় এরা, আমি বাদাইছি। তো সুতলিটা একটু ছোট হয়ে যাচ্ছে। তো এটা আমি ভাবতেছি যে এইখানে এইখানে বাদায় দিব। তো যেই ভাই বলছিলেন, এই ভাই যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে বললেন যে এটা কি লাগানো হয়েছে বা বাঁধা হয়েছে নাকি হয় নাই। তো এটা আপনাদের সাথে আমি বেঁধে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা। তো এই যে আমি বেঁধে ফেললাম। তো ভাবতেছি এটা বেঁধে যা বুঝলাম যে আবার এই যে এইখানে এটা কিন্তু আমি খাপের মধ্যে বাঁধছি। এই যে দেখেন খাপের মধ্যে বাঁধছি। মনে করেন যে কালো কবুতরের ফাইকে কাজে না দিলেও মনে করেন যে বাতাসে এটা যে ঝুলতেছে, এটা দেখে হয়তো বা কাকে ভয় পাইবো আমার মনে হইতেছে। তো দেখা যাক বাকিটা কি হয়, সমস্যাটা কি সমাধান হয় নাকি। আবার আরেকটা, এই যে এই খাপ থেকে ওই খাপে একটা বাইন্ধা দিব, তাহলে হয়তো বা বেশি কাজে দিবে। তো ভাই একটু বললেন যে এটা কি বাধা হয়েছে না হয় নাই, বা সুতলি থাকলে এইখান থেকে এইখান পর্যন্ত বাইন্ধা দিতাম, কিন্তু সুতলি নাই। কিন্তু খুঁজলে পাওয়া যাবে আর কি, কিন্তু অলসতার কারণে খুঁজতেছি না। হাতের কাছে যেটুকু পাইছিলাম ওইটুকুই নিয়ে আসছি। তো এই যে কবুতরগুলোর আপডেট। আর হুমার জোড়াটা নিয়ে আমি অনেক টেনশনে আছি, বুঝতেছি না এগুলা কি আদৌ ডিম পারবে নাকি। আসলে হুমার মাদিটা কিন্তু আমার এখানে ডিম দিছিল, এটা যে আমার কাছে ডিম দেয় নাই তা না। এটা হুমার এই মাদি থেকে আমি মনে করেন যে ডিম বাচ্চা তুলছি, কিন্তু এটার সাথে জোড়া দেওয়ার সাথে সাথেই মানে ডিম দিতেছে না, বোঝা যেতেছে যে ডিম দিয়া দিবে কিন্তু দিতেছে না। যারা শুরু থেকে আমার ভিডিওগুলো দেখেন তারা হয়তো বা জানেন যে এই যে দেখেন আমার বন কবুতরের নটটা, এই নটটার সাথে আমার এই হুমার মাদিটা জোড়া ছিল। তো এই দুইটা থেকে বাচ্চা হয়েছিল, আমার এক জোড়া বাচ্চা হয়েছিল। এই দেখেন নটটা সব যে কোনো মাদির পিছনে ঘুরে খেলি, মাদির পিছনে ঘুরে। তো দেখা যাক, নটটা ইনশাল্লাহ জোড়া দিয়ে দিব খুব শীঘ্রই। দুইটা সিঙ্গেল মাদি আছে আমাদের, এই যে দেখতে পারতেছেন দুটোটা বন কবুতরের মাদি। পর্যাপ্ত বয়স হয় নাই, ইনশাল্লাহ বয়স হলে জোড়া দিয়ে দিব, মেচুরড হয় নাই। এই দেখেন, এই যে দেখেন পায়রাটার ডাক। পায়রাটা আমি বাজার থেকে কিনে আনছিলাম, আপনারা তো জানেনই। তো পায়রাটা ফার্স্টে ভাবছিলাম, প্রথমে ভাবছিলাম যে এত ডাকাডাকি করবে না, একটু মগা মগা লাগছে, কিন্তু এখন দেখি প্রচণ্ড ডাকে। তো মাদিটাও আমার অনেক ভালো একটা কোয়ালিটির মাদিটা। এই দেখেন চোখগুলা দেখেন, দুটোটাই ভালো কোয়ালিটির মাদি নর। মাদির চোখের মধ্যে মনে হয় যে আগুন ধরাই দিছে, মানে লাল মরিচের গুঁড়া যেমন না, এই ওই রকম ঠিক। এই যে দেখেন নরের চোখটাও দেখেন,
তো কবুতরগুলো ভালো ছিল। তো দেখি ডিম বাচ্চা করাইতে পারি নাকি। যদি করাইতে পারি তাহলে তো রেখেই দিব, কোনো কথা নেই। আর যদি ডিম বাচ্চা করাইতে না পারি তাহলে তো শুধু শুধু রেখে খাবার খাই আমার লাভ নেই। আমি খামারিও না যে অন্য কবুতরের ডিম চেলে এটা রেখা পুষাই দিব। তো সকলে আমাদের সাথেই থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে তাহলে আমাদের ভিডিওটিতে লাইক করে দিবেন। আর সকলে আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।